আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন বললে ভুল হবে, অনেক বছর আমি এই পিঠাটা খাই না। তাই ভাবলাম পিঠা বানাবো আর আপনাদের সাথে কিছু গল্প করব। এই যে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার স্ক্রিনটা ঘোলা। আমি কিন্তু এটা স্কিপ করে দিতে পারতাম, কিন্তু কেন দেইনি জানেন? এরকম আমার সাথে অনেক হয়েছে। যখনই কিছু ভিডিও করি দেখা গেছে আমি অর্ধেকটা ভিডিও ঠিক আছে, মাঝখানে ক্যামেরা অফ আছে। আবার অর্ধেকটা ভিডিও ক্লিয়ার আছে আর অর্ধেকটা এরকম স্কিন খোলা আছে। যাই হোক, পিঠা নিয়ে কিছু কথা বলি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে ডোটা রেডি করেছি। এই পিঠাটা টক ঝাল মিষ্টি ছাড়া, তাই আমার খুব পছন্দ। আমি টক ঝাল মিষ্টি কোনোটাই খেতে পারি না। আপনি কতদিন আগে এই পিঠা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চুলায় গরম পানি বসিয়ে তারপরে পিঠেগুলো রেডি করলাম। এবার আমি ফুটন্ত পানির ভিতরে একটা একটা করে সবগুলো পিঠে দিয়ে দেব। পিঠেগুলো সিদ্ধ হতে কিন্তু আমার প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছিল। প্রথমে পানি শুকিয়ে যায়, পরে আমি আবার পানি গরম করে এর ভিতরে দিয়ে দিই। ঢাকনা তুলে অবশ্যই মাঝে মাঝে নাড়া দিয়ে দিতে হবে, না হলে পিঠাগুলো নিচে একদম লেগে যায়। 40 থেকে 45 মিনিট পরে আমি একটা পিঠা তুলে ভেঙে দেখি, কিন্তু পিঠাটার ভিতরে কাঁচা। তারপর আমি আরও কিছুটা গরম পানি অ্যাড করে আরও 40 থেকে 45 মিনিট এভাবে জাল করে নিই। দেখতেই পাচ্ছেন এবার কিন্তু আর ভিতরে কাঁচা নেই। এখন আমি পিঠাগুলো নামিয়ে একটা ছাকনার ভিতরে ঢেলে ঠান্ডা পানিতে ধুয়ে নেব। আজকের পিঠের গল্প এ পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে, ইনশাল্লাহ।